শপিং করতে গিয়েছিলাম না, এই দুটো কাপ নিয়ে আসছি। কত জানো? 20 টাকা করে কাপগুলো নিল। এত দাম কম, মানে একটা ওই মার্কেটটায় ঢুকেছিলাম, 20 টাকা করে দাম নিল, এত সস্তা। দেখো তো, কেউ বলবে এগুলো 20 টাকা দাম? এত সুন্দর, একদম সেই সুন্দর, 20 টাকা করে নিচ্ছে। আমার ছেলে আবার এই যে মাশরুম বলে এগুলোকে, এগুলো নিয়ে আসলো। তো খেয়ে বল কেমন লাগে দেখা। তারপরে ড্রেস নিয়ে এসেছিলাম, ওগুলোই দেখাচ্ছি এখন। খাবে, খায় দেখ, সফট বলছে এখন। ভালো লাগে দেখ একটা, আমরা খাই। কোনো টেস্ট নেই, কিন্তু ভালো লাগছে। মিষ্টি কম একদম, মাশরুম বলে ওগুলাই জিনিস। এটা আমি না ছোটবেলায় খুব খেতাম, এই চকলেট নারকেল দেওয়া থাকে, খুব খেতাম, টেস্টি লাগতো। পেয়েছি কেন আনবো না, অবশ্যই আনবো, নিয়ে এসছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা। তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, ওর জন্য আর ভিডিওটা বড় করিনি, যেহেতু ভাবছিলাম পরে দেখাবো। তো বলেছিলাম কালকে দেখাবো। এই যে দেখো, এটা আমার ছেলের জন্য ড্রেসটা নিয়েছি, কেমন হয়েছে। এটা হলো, দামটা নিয়েছে 1250 টাকা। ড্রেসটা ভালোই সুন্দর, ডবল ছিল, ভিতরে একটা টি শার্ট ছিল আর উপরে শার্ট ছিল। এই যে প্যান্টটা দেখাচ্ছি। তো বলেছিলাম তো শপিং করতে যাব, এখানে বলেছিলাম দুর্গাপুজো হয় না দেখে কি শপিং করব না। তো অবশ্য হয়, যাবো আমরা শুক্রবার না শনিবারে যাব। তো এই যে বারটা ছিল, এটা ওদিনকাই এনেছিলাম সানডেতে। তো তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো ভাবলাম পরের দিনই দেখাবো। আর অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য আর কোনো ভিডিও করিনি। এই যে দেখাচ্ছি, ছেলের জামা দেখাচ্ছি। তো কেমন হয়েছে বলো। তো বর মশাইও দিল, মানে আমাদের বাড়ি থেকে টাকা পাঠিয়েছিল ছেলের জন্য, তো ওটার জন্য ছেলের জন্য ওটা নিলাম। আর হলো এইটা আমার বর মশাইয়ের দেখাচ্ছিলাম। তো একদম ভালোই সুন্দর কালারটা। এই শার্টটা নিয়েছে 800 টাকা। মানে একটা বললাম তো, মার্কেটে গেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। ভালোই মার্কেটটা, বড় মার্কেট তো, তো দামটাও সেরকমই ছিল। এবার দেখো আমারটা দেখাচ্ছি তোমাদেরকে। তো নেক্সট ভিডিওতে দেখাইছিলাম কি কি নিচ্ছি। তো এই যে আমি ওই কালারটা নিইনি, এই কালারটা নিয়েছি, ওই সেমই কালারটা আলাদা নিয়েছিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে ড্রেসটা। এই চুড়িদারটার দাম 1500 টাকা নিয়েছে। আমি কি ঠকে গেছি? অবশ্যই কমেন্টে জানিও। তো দুটো নিয়েছি আমি, আমার যেহেতু দুটো পছন্দ হয়ে গেছিলো, তো দুটোই নিয়েছি। এই যে ওড়না, এই যে প্যান্টটা দেখাচ্ছিলাম। তো ওই যে তোমাদেরকে একটু আগে দেখালাম না, ওই যে কাপ দুটো বললাম তো, একদম 20 টাকা করে কাপগুলো নিল। দুটো নিয়েছি আমি 40 টাকা করে। এরকমই সেম আরও কাপ নিয়ে এসেছিলাম ওদিনকার মলের থেকে আমি, 30 টাকা করে। তো বলো, মার্কেটে এখানে না অনেক কিছুই দাম কম, অনেক। এখন না অনেক অনেক সিজনেও এরকম দাম কম থাকে। আর ওই যে বাজার, যদি হাটে যাও না তুমি এখানকার, তাহলে এত সস্তা সস্তা জিনিস পাওয়া যায়, ভালো কোয়ালিটি, ভালো, এমন না খারাপ না, ভালো জিনিস। আমি যেহেতু ওই বাজারটাই যে দেখাইছিলাম, ওই বাজারটা বেশিক্ষণ দাঁড়ায়নি। তো দুটো কাপ নিয়ে, অন্য নিয়ে কিছু নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, কিন্তু কাপটাই নিলাম লাস্টে, আর কিছু অন্য কিছু দেখিনি। এই যে আরেকটা চুড়িদার, এই চুড়িদারটাও এরকমই সেম 1500 টাকায় নিয়েছে। তো এই চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে জানিও। তো এই যে লাল প্যান্ট আর লাল ওড়নি আছে, মানে ওড়না আছে। তো কেমন হয়েছে এটাও বলো। যেহেতু একটা চুড়িদার নিতে গেছিলাম, দুটো নিয়ে নিয়েছি, পছন্দ হয়েছে, যেহেতু খুব পছন্দ হয়েছিল এই চুড়িদারটা আমার। তো বর্মশাই বললাম তাহলে দুটোই নিয়ে নিই, বললো ঠিক আছে নাও তাহলে। আমি তো বললাম রোজ রোজ তো আর এই বাজারটায় আসবো না, তো দুটোই নিয়ে নিই। তো ওর জন্য দুটো নিয়েছিলাম। দেখো কেমন লাগছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। সকাল হয়ে গেছে, তারপর ছেলে এই যে টিফিন করছিল। তো সকালে একটু দই খেতে চেয়েছিলো, তো ওর জন্য দই নিয়ে এসেছিলো। দই দিয়ে খালি দই খেয়ে যাবে তাই বললো।
ঠিক আছে যা তাহলে। তো এই যে ছেলের বাবাও রেডি, দুজনে বেরিয়ে যাবে, স্কুলে যাবে, ওকে দিতে হবে। যে টিফিন দিয়েছি, 2টা পরোটা দিয়েছি, দই দিছি, ওটা চিনিটা পেস্ট করে দিতে হয়, তো চিনি দিয়েছি, আর ওটা পেঁপে দিয়েছি। ওর আবার ফেভারিট জিনিস এগুলাই, এখানকার জিনিস যা খায় মানুষ সেই সবই খায়। তো আমার ছেলেও এখন এদিককার মানুষ হয়ে যাচ্ছে, এখন এখানকার সব কিছু পছন্দ করে। মাছ তো পছন্দই করে না, খেতেই চায় না। তো এর মধ্যে না একটু আগেই আমি আবার স্নান টান করে আসবো, সের মধ্যেই একটা মানে আমার ছেলের স্কুল থেকে প্রিন্সিপাল স্যার এসেছিলো, আর একটা স্যার এসে বললো কি আমরা এখানে একটা ক্যাম্প বসাচ্ছি, তো 10টা রুটি বানিয়ে দিতে পারবে? তা আমি অবশ্যই পারবো না কেন। তো আমি এখনও স্নান করিনি, সেটাই বললাম। তো স্যারটা বললো কি আধা ঘন্টার মধ্যে বানিয়ে দিতে হবে। তো আমি বললাম আপনি স্নান করবো কখন, রুটি কখন বানাবো, আবার 11টার মধ্যেই লাগবে। তো 10টা চেয়েছিল। তো সব এখানে আমাদের এই কলোনির মধ্যে সবাইকে মনে হয় সব বাড়িতেই বলছে মনে হয় এরকম। তো শুনলাম হ্যাঁ বলে বলছে, তো 10টা করে রুটি সবাই বানাই দিবে। তো আধা ঘন্টা টাইম দিছে, আধা ঘন্টা টাইমের মধ্যে আমি আবার স্নান করতেছিলাম তখনই। তো মাস্টারটা আসছে, তো আমি বললাম আমি এখনও স্নান করিনি, তো দেরি হয়ে যাবে। তো বলে কি তাও একটু চেষ্টা করো, বানিয়ে দাও। তা বললাম ঠিক আছে, মানা করিনি। আমি বললাম হ্যাঁ বানিয়ে দেবো অবশ্যই, কারো হেল্প করার খুবই দরকার। যেহেতু দেখো আমরাও মানুষ, তো ওরাও একটা ক্যাম্প বসাইছে হয়তো খাওয়া দাওয়ার জন্য মনে হয়। তো আমি সেরকম অতটা জিজ্ঞেস করিনি, ওর স্যারটা বললো নিজে আমরা একটা ক্যাম্প বসাইছি, তো রুটি মানে সবজি মানে ওনরাই বানাচ্ছে, আর সবার বাড়ি থেকে এরকম 10টা রুটি বানাতে বলছিল, হয়তো কম পড়ছিল, এরকম কিছু একটা হবে, জানি না ডিটেলসটা জানি না। তো আমাকে বললো, যেহেতু আমি মানা করিনি, আমি না না বানাই দেবো যতই কষ্ট হোক। আমি ফটাফট স্নান টান করে সে যে বানিয়ে দিলাম, 10টা কেন 12টা বানাই দিচ্ছি আমি। তারপরে এই যে একটু ঘি লাগিয়ে দিলাম। এখানকার এই যে এরকম করে রুটি খায় সবাই, একটু ঘিটা না দিলে বলে রুটি ভালো লাগে না। তো এই দেখো কতগুলো রুটি বানিয়ে দিলাম। তারপর বানিয়ে ঠানিয়ে তারপর কি বলবো, ছেলেকে বললাম, ছেলে বললাম কিছু জানি না মা এগুলা। তো ঠিক আছে, তারপরে আবার নিয়েও যাবে, আমার হয়েও গেছে, একটু পরে নিতেই আসছিল আবার। এদিকে আমি রান্না বসেছি, রান্না হচ্ছে কচু দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি, আর হলো শিঙি মাছ দিয়ে ঝোল করব। এই যে শিঙি মাছগুলো একদম তাজা ছিল, কাটলাম আমি। এই যে এখানে হলো এই শিঙি মাছের সাইজটা একটু বড়ই ছিল, তো দামটা একটু কমই নিয়েছে, হলো কত নিয়েছে 700 টাকা কেজি নিয়েছে। তো হাফ কেজি এনেছিল, তাজা তাজাই একদম জিন্দা। কচুটা দিয়ে রান্না করতেছি, একদম পাতলা করে একটু ঝোল করবো, শিঙি মাছের একটু ঝোলটাই ভালো লাগে। তো এখানকার মাছগুলো না এত গন্ধ, ভালোই লাগে না। আমি তো যে কতক্ষণ কেটে তারপরে আবার লেবু দিয়ে তারপরে মেখে রেখেছিলাম, তারপরেও গন্ধটা যায় না। কী জানি এখানকার কী দিয়ে যে মাছ তৈরি করে জানি না, এত বাজে একটা গন্ধ। আমাদের ওইদিকে আবার না এতটা গন্ধ হয় না, কিন্তু এখানকার জানি না, অনেকদিন পর খাই দেখে নাকি গন্ধটা পাই না কি জানি না, কিন্তু খুব একটা বাজে একটা গন্ধ পাওয়া যায়। তো কিছুদিন ধরে লেবু দিয়ে করছি, তো ভালোই, তারপরে ঠিকই আছে, তারপরেও গন্ধ আছে। যেমন ভাতটা হয়ে গেছে, এদিকে এটা করছি, এটা দিয়ে ঝোল করবো, আর এই যে কুমড়া ফুলগুলো ভাজা করবো, আর কিছু করবো না আজকে। জল সিঙ্গারা এনেছি, জল সিঙ্গারা, এখানে জল সিঙ্গারা পাওয়া যায়, দেখো বন্ধুরা। না না খাই যাও গরমে কেমন হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে।